আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুদ্ধবিরতির মধ্যেই ইরানে গোপনে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন, নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এরপরেই জানিয়ে দিব, প্রায় শতভাগ মার্কিন সেনা অবকাঠামো ধ্বংস করেছে ইরান। তারপরেই জানিয়ে দিব, ঠেলার নাম বাবাজি, শেষমেশ ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব, পিতা হত্যার প্রতিশোধে জ্বলছে ইরান, সুযোগ পেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে সরিয়ে দিতে দ্বিধা করবেন না মোস্তফা খামেনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে চলছে অস্থিরতা। শুরুতে ইরানের 10টি দাবি মেনে নেয়ার কথা বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে দ্বিমত পোষণ করা শুরু করেছে। আর সে কারণেই নতুন করে লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। আর এই হামলার পর ইরানের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, লেবাননও এই যুদ্ধবিরতির মধ্যে থাকবে, তা না হলে তারা এই যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না। তবে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না তেহরান। আর যুদ্ধবিরতির এমন নাজুক পরিস্থিতির মধ্যেই ইরানে নতুন করে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? যুদ্ধের শুরু থেকেই চীন ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসছিল বলে ধারণা করা হচ্ছিল। সরাসরি চীন ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ না করলেও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছিল শি জিনপিং। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে নতুন করে ইরানকে অস্ত্র পাঠানোর বিষয়টি সামনে আসায় আবারও দুশ্চিন্তায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক সূত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। এ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এই খবর সামনে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সে অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয় তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী চীন যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তা হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ম্যানপ্যাডস নামে পরিচিত। এ ধরনের অস্ত্র বিশেষ করে নিচুতে ওড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি। সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন, এই অস্ত্র সরাসরি চীন থেকে ইরানে পাঠানো হবে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সরবরাহের চেষ্টা চলছে, যাতে এর প্রকৃত উৎস গোপন রাখা যায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি যুদ্ধবিমানে তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অন্যদিকে ইরানও বিমান ভূপাতিত করতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের কথা জানিয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট করেনি। বিশ্লেষকদের মতে চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরোক্ষভাবে সহায়তা দিতে পারে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ অবস্থানও ধরে রাখতে চাইছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটনে চীনা দূতাবাস। তাদের দাবি, চীন কখনোই সংঘাতে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয় না এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতা বজায় রেখেই চলেছে। ইরানের নেতৃত্বদের মুখে অনেকবার আমরা শুনেছি, বিভিন্ন সময়ে শত্রুকে এবার আমরা ধ্বংস করে দেব। সেই সক্ষমতা তৈরি হয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরানের। বারবার একই কথা শুনে অনেক সময় কপাল কুঁচকালেও কথাগুলো যে কতটা বাস্তব তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে। শত্রুর হামলার জবাবে যে আগ্রাসনের সঙ্গে পাল্টা হামলা চালিয়েছে ইরান, তাতে শত্রু শুধু ধ্বংসই দেখেছে। ইরানের হামলায় একেবারে ভেঙে পড়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের শক্ত সামরিক ঘাঁটিগুলো। সেসব এখন কার্যত অকার্যকর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। তেহরানের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব। কিন্তু এর প্রভাব কতটা গভীর? বিশ্লেষকদের মতে এই হামলাগুলো শুধু ক্ষতিই করেনি, বরং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই চাপে ফেলে দিয়েছে। অনেক ঘাঁটি এখন এমন অবস্থায় যেখানে সেগুলো ব্যবহার করাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটনের আরব সেন্টারের এক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত এক মাসে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলোকে অকেজো করে দিয়েছে। তার মতে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি প্রকাশ করছে না যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা বাহরাইন। সেখানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর।
এখন এতটাই ঝুঁকির মধ্যে যে নৌবহরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তথ্য আদান-প্রদান সীমিত করা হয়েছে, এমনকি আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি বা ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই লুকোছাপার পেছনে কি আছে? বিশ্লেষকদের ধারণা, ঘাঁটিগুলোর প্রকৃত অবস্থা গোপন রাখতেই এমন পদক্ষেপ। একই সঙ্গে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাও বড় কারণ। কিন্তু এর মধ্যেই উঠে আসছে আরও বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল কি তবে ভেঙে পড়ছে? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সামনে এই ঘাঁটিগুলোর দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। যে অবকাঠামো একসময় শান্তির প্রতীক ছিল, সেটি এখন ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশেষ করে বাহরাইনের ঘাঁটি, যেখানে প্রায় ৯,০০০ সেনা অবস্থান করে, সেটি এখন বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক উপস্থিতিকেই নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসের আলো জ্বলছে। ডোনাল্ড ট্রাম্প একা বসে আছেন। টেবিলে সামরিক উপদেষ্টাদের রিপোর্ট, সবকটিতেই একই বার্তা: আমরা যুদ্ধ জিততে পারছি না। ঘড়ির কাঁটা টিকটিক করছে, বাইরে প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার স্ট্যান্ড বাইয়ে। কিন্তু ট্রাম্প জানেন, কোনো হেলিকপ্টার তাকে এই পরাজয় থেকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। ইরানের ড্রোনগুলো শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, তার স্বপ্নেও ভিড় করছে। সামরিক বিশেষজ্ঞ ও থিঙ্ক ট্যাঙ্কগুলো একমত, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো বিকল্প ট্রাম্পের সামনে ছিল না। যুক্তরাষ্ট্র সময় নিচ্ছে, নতুন করে শক্তি সঞ্চয় করছে, আবার হামলার পরিকল্পনা করছে। তাই তিনি তার কমান্ডারদের বলেছেন, আমরা চুক্তি করব, কিন্তু অস্ত্র নামাব না, ট্রিগারে আঙুল রাখব, যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প তার উপদেষ্টাদের ডেকেছেন। উপদেষ্টারা বলছেন, স্যার, ইরানের শর্ত মানতে হলে আমেরিকার মধ্যপ্রাচ্য থাকবে না। পঞ্চম নৌবাবহর ফিরিয়ে আনতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প নীরব, কারণ তিনি জানেন, এই 10 দফা মানা মানে আমেরিকার আত্মসমর্পণ, আর না মানা মানে যুদ্ধ চালিয়ে যাওয়া। আর যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য এখন নেই। 10ই এপ্রিল ভোর, পাকিস্তানের বৈঠক শেষ। ক্যামেরার সামনে আসেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি ঘোষণা দেন, আলোচনা সফল হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছে। ইরানের 10 দফার ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়িত হবে। বিশ্ব থমকে দাঁড়ায়, কারণ এই এক ঘোষণায় বদলে গেল মধ্যপ্রাচ্যের মানচিত্র। হরমুজের মালিক ইরান, উপসাগর থেকে চলে গেল যুক্তরাষ্ট্র। ইরান পেল পারমাণবিক বৈধতা, পেল বিলিয়ন ডলার ক্ষতিপূরণ, পেল টোল আদায়ের অধিকার, আর যুক্তরাষ্ট্র পেল শুধু পরাজয়। মুস্তফা খামিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন জানালার পাশে, তার চোখের জল। তিনি তার পিতার কবরের দিকে তাকিয়ে আছেন। মনে পড়ছে সেই রাত যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে তার পিতা শহীদ হয়েছিলেন। সেই প্রতিশোধের শপথ আজ পূর্ণ হল। তিনি ফিসফিস করে বললেন, পিতা, দেখুন, আমরা জিতেছি, ইরান জিতেছে। এই জয়ের নাম 10 দফা, এই জয়ের নাম হরমুজ, এই জয়ের নাম ইরান। থ্রিলার শেষ পর্দা নামল, কিন্তু ইতিহাসের নতুন অধ্যায় শুরু হল। সেই অধ্যায়ের নাম ইরানের শতাব্দী। একদিকে ইসলামাবাদের আলোচনার টেবিল, অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনেয়ির চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। প্রখ্যাত ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, সুযোগ পেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে সরিয়ে দিতে দ্বিধা করবেন না মোস্তফা। ঘটনাপ্রবাহ বলছে, বর্তমান যুদ্ধবিরতি কেবলই এক ঠুনক সুতোয় ঝুলে আছে। ইয়ান ব্রেমার এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কেবল রাজনৈতিক কৌশলে চলছেন না, তিনি চলছেন ব্যক্তিগত জিঘাংসা থেকেও। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজের বাবাকে হারানোর ক্ষত এখনও দগদগে, আর সেই দাউদাউ করে জ্বলা প্রতিশোধের আগুনে এখন পুড়ছে তেহরান। ব্রেমারের কথায় উঠে এসেছে এক শিহরণ জাগা নিয়ে তথ্য। তিনি দাবি করেছেন, সুযোগ পেলে এই মুহূর্তেই ট্রাম্পকে হত্যা করবেন মোস্তফা খামেনেয়ি। তার মতে, ইরানকে আক্ষরিক অর্থেই কুণ্ঠাসা করে ফেলছে আমেরিকা। আর যখন কোনো বিপ্লবী ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেয়া হয়, তখন তাদের সিদ্ধান্ত হয়ে ওঠে চরম বিপজ্জনক। বিশ্ব অর্থনীতি যার উপর দাঁড়িয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অচল। 24 ঘণ্টায় মাত্র 7টি জাহাজ সেখান দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে, তাও আবার ইরানের কড়া নজরদারিতে। সমুদ্রপথের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের কেন্দ্র এখন কতটা অস্থির।
জ্বালানি তেলের বিশ্ব বাজারে কি তবে বড় কোনো ধস নামতে চলেছে? এদিকে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রেমার। একদিকে আলোচনার ডাক, অন্যদিকে পারস্য উপসাগরে একের পর এক রণতরী মোতায়েন। ট্রাম্পের আসল উদ্দেশ্য কি শান্তি স্থাপন, নাকি তেলের দাম কমিয়ে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখা? প্রশ্ন উঠেছে, সব শূন্য পৌঁছানো পর্যন্ত কি এই যুদ্ধবিরতি কেবল একটি সময় কেনার কৌশল মাত্র কিনা? বেনিয়ামিনের নেতা নেতানিয়াহু কি এই শান্তি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবেন? ব্রেমার বলছেন, তার সম্ভাবনা কম, কারণ মার্কিন তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। এমনকি খোদ রিপাবলিকানদের মধ্যেই এখন ফাটল। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে এই যুদ্ধ সাংঘর্ষিক হয়ে উঠছে কিনা তা নিয়ে খোদ হোয়াইট হাউসের অন্তরেই চলছে টানাপড়ে। এদিকে শান্তি আলোচনার প্রধান অন্তরায় হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রতিরোধ ঐক্যের প্রতি তাদের সমর্থন। ওয়াশিংটন সাফ জানিয়েছে, ইরানকে প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু স্থানীয় ইরানি কমান্ডাররা কি তাদের নেতার নির্দেশ মেনে অস্ত্র সংগঠন করবেন, নাকি কোনো অবাধ্য কমান্ডারের একটি ভুল পদক্ষেপ বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় মহাযুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একদিকে কূটনৈতিক দাবার চাল, অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধের লড়াই। মুস্তফা খামেনেয়ির সেই এক মুহূর্তের জেদ কি বদলে দেবে পৃথিবীর মানচিত্র?